পূজা নাগামরিচ খেয়েছিলে? আমরা রান্না করার সময় মাঝে মাঝে তরকারির সাথে দিয়ে রাখি, বুঝছো? খুব সুন্দর একটা গ্রান, অল্প একটু নিবে। কখনো যদি খাও, একটা মরিচ কিনে নিয়ে এসে অল্প একটু নিয়ে ভাতের সাথে একটু মাখিয়ে তারপর সুন্দর একটা গ্রান আসে, বুঝছো? কিন্তু জাল হয় প্রচণ্ড, ইদানিং কিন্তু বেশি একটা জাল হয় না, বুঝছো? ইদানিং বেশি একটা জাল হয় না, জালটা কম হয়। ফাতেমা কি আছে না চলে গেছে? আমাদের দাদু দিদাকে একটু একটু করে খেতে দেখেছি। হ্যাঁ, ওইভাবেই খায়, ওইভাবেই খায়। জাল যেটা সুন্দর একটা গ্রান আসে, খেতে ভালো লাগে। কিন্তু অনেকটাই আছে দেখা গেছে গ্রান নাই, ঝালও নাই, মাখিয়ে মাখিয়ে খালি খাওয়া কাঁচামরিচের মতন। এখন বেশিরভাগই আমার মাঝে সাজে পাওয়া যায় যে খুব সুন্দর গ্রান। অনেকে আছে আস্ত মরিচ চিবিয়ে খেয়ে ফেলে। ফাতেমা মনে চলে গেছে ময়মনসিংহ, ময়মনসিংহে চলে গেছে ফাতেমা। क्या हुआ? তারা মোবাইল মরিচ খেত আর বলতো, আহা আমাদের দেশের লঙ্কা কি স্বাদ। হ্যাঁ, মোবাইল মরিচটা খুব মজা খেতে, বুঝছো? না, সুন্দর একটা গ্রান আছে, মানে ওই গ্রানটা নাকে গেলে, বুঝছো, খেতে খেতে কি ভালো লাগে। ওখানে পাওয়া যায় না কেন? তোমার ইন্ডিয়াতে তো আমরা দেখি প্রচুর বোম্বাই মরিচ, নাগামরিচ, নাগাল্যান্ড থেকে আছে নাগামরিচ, কয়েক রকমের দেখি তো। ইয়েতে দেখলে, ওই যে টিভিতে দেখলে দেখায় যে অনেক রকমের মরিচ আছে ওখানে, আর প্রচন্ড জাল কিছু কিছু মরিচ দেখায়। তানিয়া হাত দেখাচ্ছ কেন? তো তোমার যেখানে থাকো ওইখানে মনে পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, কেন বিকেলে আমি তো মাত্র কাল থেকে মনে যাবো সকালে উঠে পেলে গাছ বসাবো। হ্যাঁ, আমি কাল যাইবো, এটা কে জানি, সকালে উঠলে যাবো। দাদাকে দেখতাম গাছ বসাতে। হ্যাঁ, পাকা মরিচ পেলে নিয়ে আসবে, লাল লাল পাকা মরিচ। কোথাও যদি ঘুরতে যাও, যদিও পাও, একটা নিয়ে এসো। নিয়ে এসে অনেকগুলো বিচি পালাবে, টবে টবে করে রেখে দিবে, তাহলে যেটাই উঠে খুব সুন্দর করে রোদের মধ্যে রাখবে, তাহলে দেখবে। হ্যাঁ, শুনেছি খুব জাল। হ্যাঁ, এগুলি কিন্তু অনেক জাল, সুন্দর গ্রান, গ্রানটায় মানে যতই জাল হোক ওই গ্রানটার জন্য ঝাল ঝাল করেও খেয়ে ফেলে। তানিয়া কিছু বলো, কিছু বলো। কখনো যদি খাও তুমি কিন্তু বিচিটা খাবে না, বিচিটা প্রচণ্ড পেট ব্যথা করে, বিচিটা খাবে না, বিচিটা ফেলে দিও। উপরটা খেয়ে ওই গোড়ার অংশটা ফেলে দিও, বিচিটা সহ। ভাই কালকে ফোন দেবো, ঠিক আছে? খুব সুন্দর গ্রান। হ্যাঁ, বললাম না, মানে আশপাশে যারা বসে থাকে ওরা কিন্তু না খেয়ে খুব সুন্দর গ্রান পায়, এত সুন্দর হয়। মাঝে মাঝে আমি ডাইলে দিতাম, তারপরে যে গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করলে টমেটো দিয়ে এক পাশ দিয়ে দিলে গ্রানে, মানে দেখা গেছে তোমার মরিচটা নিতে হয় না, তরকারিটা নিয়ে মাখালে যে গ্রানটা, ওই গ্রানটায় ওই ইলিশ মাছ খেতে যেরকম একটা গ্রান আসে না, ঠিক ওরকমই গ্রান আসে, খুব সুন্দর মরিচের গ্রানটা আসে, খেতে খুব ভালো লাগে। বললাম না, আমি এখন নিয়ে আসতাম, আমি একবার নিয়ে আসছিলাম কিনে খাওয়ার জন্য, পরে সুন্দর গ্রান দেখে গাছ লাগিয়েছি, 20টা মরিচ হয়েছে, সবগুলো আমার ননদকে খাওয়াইছি। আমার বোম্বাই মরিচ এনে দিতে, হ্যাঁ ও এনে দিবে, পাইয়াইলে দিই, বদনা চিনে না। ও হ্যাঁ, পূজা পূজা বদনা চিনে না, লোটা চিনে, লোটা চিনে, লোটা লোটা চিনে, লোটা। জসিম পাবে, জসিম তো এদিক ওদিক যায়, জেলা ওই জেলায় যায়, জসিম পাবে। জসিমের বাড়ি তোমাদের ওখান থেকে কতটা দূর? কবিতার বাড়ি তো কাছে। চিনি গো, চিনি, তানিয়া দি চিনি। এই কবিতার বাড়িও তো জসিমের বোনের শ্বশুরবাড়ির কাছে, মানে কবিতার বাড়ি পার করে জসিমের বোনের শ্বশুরবাড়িতে যেতে হয়। লোটাও চিনতাম না, এখন সব চিনি। লোটাও চিনে, বদনাও চিনে, সব চিনে।